আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ম্যাঙ্গো পিলো প্যানকেক রেসিপি। অবশেষে আজকে আমিও বানিয়ে ফেললাম এই ভাইরাল পিলো প্যানকেক রেসিপি। এর জন্য নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচার 2টা ডিম, আর নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ডিম আর চিনি ভালোভাবে মিশিয়ে নেব। যতক্ষণ না চিনি গলে যায় ততক্ষণ মেশাতে থাকবো। আপনারা চাইলে এই কাজগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি আজকে হ্যান্ড উইক্স দিয়ে এগুলো করে নিচ্ছি। চিনি গলে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ ঠান্ডা দুধ। আমি আগে থেকে দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন ডিম আর চিনির সাথে দুধ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। কিছুক্ষণ মিক্স করে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন, তবে ঘি বাটার কোনোটাই না থাকলে রান্নার রেগুলার সয়াবিন তেল ওটাও দিতে পারবেন। ঘি দুধের সাথে কিছুক্ষণ মিক্স করে নিয়ে অ্যাড করে দিব ময়দা। এখানে আমি 1/3 কাপ ময়দা 2 কাপ দিয়ে দিচ্ছি। আপনারা ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ওইগুলো। মিষ্টির ব্যালেন্সের জন্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ আমের পিউর দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আম ব্লেন্ড করে নিতে পারেন, তবে আমি চালনাতে চেলে নিয়েছি। বেটারটা সুন্দর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম ফুড কালার। এখন হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন কিছুক্ষণ মিক্স করার পরে সব মিক্স হয়ে গেছে। এখন এটা সেঁকে নিব। অবশ্যই সেঁকে নিবেন, নয়তো এর মধ্যে ময়লা থাকতে পারে। ছাঁকা হয়ে গেলে এটাকে আমি রেখে দেব নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য। কেকের বেটার ঠান্ডা হতে দিয়ে এই ফাঁকে আমি কেকের ক্রিমটা করে নিচ্ছি। তার জন্য এখানে আমি 1 কাপ হুইপ ক্রিম নিয়েছি। 1 মিনিটের মতো বিট করে তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এই দুটো উপকরণ এই ক্রিমের মধ্যে দিলে ক্রিমটি আরও টেস্ট হবে। আমি ক্রিমটি মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি। দেখুন অল্প সময়ের মধ্যে ক্রিম পুরোপুরিভাবে হয়ে গেছে। এখন এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এখানে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর হালকা তেল ব্রাশ করে দিব। এখানে বেশি তেল লাগবে না, জাস্ট হালকা ব্রাশ করলে হয়ে যাবে। চুলার তাপ একদম লোতে, মানে যতটুকু কম দেওয়া যায় চুলার তাপ। এভাবে পাতলা করে রুটির মতো ভেজে নেব। এটাকে উল্টানোর দরকার নেই, 1 মিনিটের মতো অপেক্ষা করলে হয়ে যাবে। দেখুন আমি উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি এভাবে ভেজে নিব। তো দেখুন কেকের শীটগুলো আমার সব ভাজা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য এখন কিছুক্ষণ রেখে দিচ্ছি। এ পর্যায়ে একটি প্লেটে কেকের শীট নিয়েছি। দেখুন ভেজে রেখেছিলাম, উল্টো পাটটা উপরে দিয়ে দিচ্ছি আর উপরের পাটটা নিচে দেব, কারণ নিচের পাটটা ভাজার সময় হালকা কালার হয়েছে, তাই এটা উপরে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে কেকের ক্রিম দিয়ে দেব আর এর মধ্যে আম দিয়ে দিচ্ছি। আমটাও আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে পুরো শীটের মধ্যে ক্রিম দিয়ে তারপরে আম ছোট ছোট করে কেটে রোলের মতো করে নিতে পারেন, আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমি এইভাবেই নিচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এইভাবেই ভালো হবে। তো দেখুন এইভাবে আমি শীটটা উল্টে এক পাশ দিয়ে আটকে নিচ্ছি। এভাবে 2 পাশ আটকে সাইড দিয়ে একটু কেকে ক্রিম দিয়ে দিচ্ছি।
এভাবে এক পাশ আগে দিয়ে তারপরের পাশ একদম আটকে দিলেই হয়ে যাবে পিলো প্যানকেক। তো দেখুন আমার একটি বানানো হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন সবগুলো এভাবে বানিয়ে নিব। সবগুলো বানানোর পরে আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন আপনারা চাইলে বানানোর পরে ফ্রিজে রেখে দিতে পারেন, তারপরে কাটতে পারেন। তবে আমি একটা প্রথমে কেটে আপনাদের দেখাচ্ছি। এই ম্যাঙ্গো পিলো কেক দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। আপনারা অবশ্যই এটা বানিয়ে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।